এটা উচিত নয়। ধরুন একটা স্বাধীন দেশ এবং সে দেশের বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম, তাদের একটা মুসলিম সরকার আছে, তারা অনেক সময় ভালো কাজ করে, আবার কিছু ইসলামিক শরিয়তের বিরুদ্ধে যায়। দেশটিতে কিছু ইসলামিক দল রয়েছে যারা একে অপরকে সহ্য করতে পারে না। এই দেশটির সাধারণ মুসলমানদের জিহাদ কেমন হবে? এখানে আমাদের সবচেয়ে বড় কর্তব্যটা স্থির করতে হবে। আপনি কি জানেন জিহাদটা কি? জিহাদটা কি একটা লাঠি নিয়ে রাস্তায় শোরগোল করা বা কারো উপর ঝাঁপিয়ে পড়া? জিহাদও তো একটা জ্ঞানের অংশ আমাদের কাছে। জিহাদেরও তো একটা মেথোডোলজি আছে ইসলামে, আছে না? এবং এই জিহাদের আগে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, উলামাদের আসা প্রয়োজন, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এই জন্য ওই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত বেশি। হঠাৎ করে কেউ একজন ডাক দিলেন, আপনি ঝাঁপিয়ে পড়লেন আবেগপ্রসূত, এখানে কিন্তু সমূহ ভুলের সম্ভাবনা অনেক। আজকে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যালোচনা করলে আমরা সেটা দেখতে পাচ্ছি। হয়তো বলবেন যে আমাদের তো ভরাডুবি ঘটছে সবখানে, আর কতকাল সহ্য করবো, চুপ করে বসে থাকবো, এ ধরনের প্রশ্ন আসতেই পারে। কিন্তু তারপরেও এলমি দিক থেকে আপনি সঠিক ধারণা, সঠিক কনসেপ্ট, কোরআন এবং হাদিস ভিত্তিক কনসেপ্ট যদি আপনি ধারণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার সমস্ত কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে। আপনি যে কাজে হাত দেন সেটা ইসলাম বিরোধী হয়ে যাবে। এমনকি জিহাদও ইসলাম বিরোধী হতে পারে যদি ইসলামিক ওয়েতে এটি পরিচালিত না হয়। অতএব আমি আশা করব যে আমাদের আলেমদের দিকে আমরা চেয়ে আছি, শায়েখদের কাছে, কারণ ইসলামের নেতৃত্ব মূলত আলেমদের কাছে। সেখানে যারা সঠিক জ্ঞানের ধারক বাহক, তারাই আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন কখন কি করা উচিত। কিন্তু চূড়ান্ত কোনো বিষয়ে অংশগ্রহণের আগ পর্যন্ত আমাদের উচিত শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা এবং দেশ জাতির মানুষের সার্বিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন।